শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন? আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাতে আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই। আপনি করুন, দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ভানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতো। এই ঘরে যাই করে মুড়ি মুড়ি খাওয়া করতে সবাই মিলে, আপনি তো না করে পয়সা নিলে হোগা। সব চুরি করে চাকরি পাইছে, যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে নিচ্ছে এই মানুষগুলো হ্যারাসমেন্ট। রণংদেহী মূর্তি বিধায়িকা চন্দনা বাউরির। সত্যিই তো, যারা সরকারি কর্মচারী তারা সঠিকভাবে কাজ করুক, তা না করে উল্টাপাল্টা কাজ করছেন। তো বিধায়িকা চন্দনা বাউরি বিশালভাবে রণংদেহী মূর্তি ধরে তাদের ধমকে দিয়েছে। ঠিকই করেছে। উনি বলছে যে চুরি করে চাকরি করছেন, মানে চুরি করে চাকরি করছেন। আজকে যারা বাস্তব সত্য কথাটা বলেছেন, আজকে যারা এই আশা কর্মী বলুন, এই আইসিডিএস কর্মী বলুন, এরা যে আজ মানে এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এত ঝামেলা পাকাচ্ছে, এরাই তো সব কিছু মানে স্ক্রুটিনিং করছে, এরাই তো আটকে রেখে দিচ্ছে। এরাই এখনো সার্চিং করছে না, ফর্মগুলোকে সার্ভে করে দেখছে না ঠিক মতো, যার ফলে মানুষ এত হেনস্থায় পড়ছে। এদের গভর্নমেন্ট কি করেছে, এদের টাকা এরা যা বেতন পেত তার থেকে 5,000 টাকা করে এদের বাড়িয়ে দিয়েছে, তবু এরা এই অন্নপূর্ণ টাকা নিয়ে ঝামেলা পাকাচ্ছে। হ্যাঁ, আর ঠিকই তো চন্দনা বাউরি বিদায়ীকে ঠিকই বলেছে, চুরি করে এরা চাকরি করেছে, চুরি করে চাকরি করেছে। এই আশাকর্মী, এই অঙ্গনওয়াড়ি কর্মী, এরা কারা? এরা কারা? এরা দেখুন, বিজেপি সরকার আজ 3 মাস হলো গভর্নমেন্টে আসছে। এর আগে কে না, তৃণমূল সরকার 15 বছর রাজত্ব করেছে, আর সিপিএম সরকার 34 বছর রাজত্ব করেছে। সিপিএম যখন রাজত্ব করেছিল, সিপিএম তার পার্টির ক্যাডার, পার্টির বাড়ির ক্যাডারদের এই আশাকর্মী আর অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি দিয়েছে। আর তৃণমূলও তাই করেছে। তৃণমূলের যারা পার্টি করতো তারা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী তৃণমূল চাকরি দিয়েছে। এরা তাহলে এরা সিপিএম আর তৃণমূলের লোক, এই আশাকর্মীরা এরা বিজেপির বিরুদ্ধে এখন সোচ্চার হয়েছে, এখন সুযোগটা পেয়েছে, এদের বেতনটা বাড়িয়ে নিয়েছে, প্লাস হচ্ছে এদিকে আরও ওই 3,000 টাকা নেবে সেই আন্দোলন। হ্যাঁ, তার ফলে মানে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কি পাবে না, পাবে কি পাবে না। মাঝখান থেকে এরা গেমটা খেলে বেরিয়ে যাচ্ছে, আর বদনাম হচ্ছে কার? বিজেপি পার্টির বদনাম হচ্ছে। এর খেসারত কিন্তু বিজেপি পার্টিকে দিতেই হবে, যদি বিজেপি ঠিকমতো এগুলো সংশোধন না করতে পারে। দেখুন, মানে চন্দনা বাউরি ইনি তো বললেন যে সরকারি কর্মচারীকে কিভাবে ধমক দিয়ে কথাটা বললেন, নিশ্চয়ই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আর এ পাশে দেখুন, আপনারা একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন এই চন্দনা বাউরি যখন ওখানে গিয়েছিল তখন এই আশা কর্মীরা কিভাবে তাকে ঘিরে কি উপদ্রবটা চালিয়েছিলেন, সেই ভিডিওটা আপনারা দেখুন, ভিডিওতে দেখুন। এরা কারা আসলে? এরা তো আসলে ওই সিপিএম আর তৃণমূলের লোক। তাহলে এরা কোনোদিন সরকারের ভালো চাইবে? হ্যাঁ, এরা দোষ করবে, সেই দোষ হচ্ছে যে কার? সরকারের ঘাড়ে পড়বে। কিন্তু হচ্ছে তাই। দেখুন ভিডিওটা ভালো করে দেখুন। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ সবাইকে।